হারামজাদা কিপটার ঘরে কিপটা জানে কিছু করে কইছে তুই কি এই তুই কি হারামজাদা এই না গাটি মুতে হয়ে গেছে নাই তো দেহতা কে নসিবে তোমায় ভালোবাসি ভালোবাসি আমার ডার্লিংটা তো এসে দিয়েছে কই দেয়া যাইতেছে না তো এই সামনে দিয়ে ভালোবাসি ভালোবাসি তোমায় ভালোবাসি ভালোবাসি তেরে কই বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু 3 দিন তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় রেডি গেছো হাত ছাড়ো। কেন কি হয়েছে তোমার বাবা তো ঘটকের সাথে কথা বলতেছে আমার বিয়ের যখন আরেকজন এসে নিয়ে যাবে তখন বুঝবানি। আরে আমি তো কাজের সন্ধান করতেছি কাজ তো পাইতাছি না তুমি তো প্রতিদিন এই কথা বলতেছো কাজের সন্ধান দেখতেছো তুমি আমি জায়গা তুমি যেটা মন সেটা করো। আই কই যাও আরে হাত ছাড়ো তুমি আমার। তারা তোমার ঘটক আসতেছে তোমার ঘটক আসাইতেছে এতদিন ধরে কইতেছি 1-2 বছর ধরে কিছু একটা কাজ ভাগ করতে কাজ ভাগ করে না আদমের মতন খায় আর খালি ঘুরে। গরম ভাত সবজি আছে কই গো মা রুমা কই গেলি মা মরা মেয়েটা কই যাই গেল বাবা মনে হয় আমার বিছাইতেছে দিকে গিয়া। বাবা তুমি কি আমার ডাকছিলা? ওর মা ডাকছিলাম কইতাও সারাদিন তৈরি করে গুরু অসময় পাই না মা আমার কেউ হুচ্ছিল আইসা বাবা আমি তো এটা কইতে পারি না আমি তো কাপড় লাগতে গেছিলাম গা তো আমি এখন আসি। হ্যাঁ আচ্ছা বাবা একটু গুলাম আইলো আমগুলা কি হইলো বুঝলাম না ধরে কি পয়লা গেল আমগুলা হ্যাঁ আমগুলা কি হইলো আসতেছে না গতবা আসবার কথা এখনো আসতেছে না কোন সময় আসার কথা সকালবেলা কি হইলো বলতেছে না এখনো আসতে হারামজাদা কিপটার ঘরে কিপটা জানে কিছু করে কইছে তোমার একটা বাড়ি বানাইছে কিন্তু একটা গেট যে বানছে আমার মতন একটু মুড়ে ছুটে দাও বুঝতি না কোনো যত্ন নাই গাছগুলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ঘটক কতক্ষণ তোমার আসার সময় হইলো? এই সকালে আসার কথা আমি অপেক্ষা করতেছি আমারও তো গঞ্জে রোগ বসে রয়েছে আমি তোমার অপেক্ষা করতেছি। আরেকটা করে দিকাইছেন তো দিলে হয়েছে গা ঠিক আছে বসো। রাস্তার কি দরকার ছিল আসছো তুমি আমার বাড়িতে হালি মুখে চলে যাবা বসো নাতিদা বকুল আসো কয়ো একটু ঘটক সব আইছে একটু একটু পানি নাস্তার ব্যবস্থা করো নাস্তা পানির একটু ব্যবস্থা করো আকাশ কই তো আকাশটা একটু ডাক দানো আনো তুমি এনে এটা আকাশটা আনো নাস্তার পানি নাস্তার একটু ব্যবস্থা করো। ঘটক সাহেব আলাপ সালাপটা কি এটা শেষ হয়েছে আমার দেওয়া টেওয়ার ব্যাপারটা এটা কি আপনি এটা শেষ করছেন আলাপটা? ব্যাপারে হুজুর কোনো চিন্তা করেন না যা দিবার এইটা দিবই আর আমি বাবলু ঘটক অতলা ঘটক আমি করি আর আমারও দেখলাম একটু হিয়াল টিয়াল লাগে আমারও এক ছেলে আবার চলে যাবো একটু আর আমার দিয়ে একটু হিয়াল টিয়াল লাগে এটা তো আচ্ছা হবে অসুবিধা নেই এটা হবে তোমার তো এটা দিবার এটা আমি দিব আনছো ওগুলা ঘটক শব্দ দো।
ওই বাতিজা বকুল হনো আসতেছে না, কোন সময় বলছি বলো না আসার জন্য। আমিও চলে যাবো। তুমি কি এগুলা লাগাই লাগছো? দেখি তুমি ইয়ে হয়েছো, তোমার কালকা বিয়া ইয়া করামো, তুমি এগুলা কি লাগাই লাগছো? এগুলা ইয়া করে যাও বাতিজা, আকাশে একটু গুছে টুছে ফেলাও, ঠিক আছে? এগুলো তুমি পালাও। আচ্ছা ঠিক আছে, চলো ঘটক সাহেব বাজারে চলো। তাই চলো না চলে। হুজুর আনজের কাম আনজে করেন আর আমার কাম আমি গিয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে এই গাছের টুকরা একটু নিচে। আমি কুদ্দুস ঘটক। তুই কুদ্দুস ঘটক? তুই দেখছি হারামজাদা এই 2 টিয়া 3 টিয়ার আচার বেচছ, আবার অনুসর্য আবার ঘটক। আমি কুদ্দুস ঘটক, আমি আচার বেশি দিতে বেশি, তুই তো ওরা বসি মাল বেছ। হ্যাঁ কি মুরুল আশেক আছে না, আশেকের ছেলের বিয়া করেছি, এর নাম হচ্ছে আকাশ। আমি বিয়াটা সব ফাইনাল করেছি। বলে ঘটক, এই 3 টিকার আসার বেছে। আমি অরিজিনাল বাবলু ঘটক, আমার নাম আছে। হ্যাঁ ভাই, আমি সিলেট বাংলাদেশের ভিতরে মানে 320টা বিয়া আমি বলতে করেছি। হে সিলেট বাচ্চার ঘটক, হে গেছে 80 ছেলের বিয়া করে তো, হে নিফামি বিয়া করে তো, আমি ফার্ম বিয়া করতাম। আমার না কয়ে হে আসছে তো আমি যাইতেছি 80 পয়সা। মানে এইসব ব্যাপার নিয়ে আপনারা ঝগড়া টগড়া করেন না, আপনি আমার লগে আর আপনি কই যাইতে লইছেন যাই। আমি কি বোর বাজিতেছি? আচ্ছা যাই না, আপনি যাই ভাই, ঝগড়া টগড়া করেন না। বাপ পাশে বল ঘটক। হারামজাদা আমার লগে এসে কাজ করতো, যে এমন মজা কাজ করলে করছি। নতুন একটা সাথী তো চাইছি, কুত 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 হারামজাদা। যেটা হইছে না হইছে, কাজে দরবার করেন না। না ভাই, হে তো ভাই বাটপা ঘটক। আচ্ছা হে কি বিয়া করতে বাসিক ভাই ফুতরে। আচ্ছা আপনি আপনার মতন যাই না, আমি আমার কাজে যাই। আচ্ছা ভাই, আবার দেখা হবে। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। আরে আমার সাথীরে কি করলাম? হারামজাদা ঘটক কি আমার সাথে লয়ে গেল গা? হ্যালো এক কাজ করে কি আমার সাথে হারালাম? হারি আমার সাথে লয়ে গেল গা, হে সাথে দিয়ে গেল গা, বাটপার। আরে চাচা দি কান্দাছেন কেন? গেছিলাম বৈরব, জি স্বর্ণ আনতাম জি। বিয়ার লেগে। বলেন। স্বর্ণ অনেক চিন্তাকারী লয়ে গেছে, মানে কি বুঝতে মজা মারবে কি। কি বুঝ দিবেন কথা শুনেন, যে আমার বাপ ভালো মা ঠিক আছে, তো এবার হয়ে গেছে কই অনেক চাচা না কেন দিয়া বাইক দিয়া আমরা দিয়ে বাইক দিয়া আমার বাপের দইরা বুঝ দিয়া বাবা তো বুঝে করে যা করবে। আচ্ছা চলেন, আপনি এ বিষয়ে কোনো আর টেনশন করেন না, বুঝলেন নি? আপনার মেয়েদের কথা আমার বোনের কথা, ঠিক আছে? আমি গেলাম হামু। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তাহলে বসেন। জি বসেন ভাই, বসেন। একটা ঘটনা তো ঘটে গেছে। কি ঘটনা আবার? কি ঘটনা ঘটে গেছে? জি, কি সব শুনে গেছে। আরে না, এটা কি বলেন? এই বকুল জামাই নিয়ে চলো। আমরা এই ঘটক তুমি কেন বাটপারি করো? না না আনছো, তুমি কেন বাটপারি করো? না না বসবো না, চলো বকুল চলো। না না চলো। ভেঙে দেবো। বিয়া তো ভাঙে গেছে, আমার হাতিয়াটা তোমার হাতিয়া, হাতিয়া বলছাস তুই? কামড়া বলে কামড়া করলে কি? কামড়া হাতিয়া, হাতিয়া তোর কামড়া করলে কি?
করলে কি ও আল্লাহ রে, আমার অনেক কি হইব রে, আমার মা মরা মেয়ের কি অবস্থা হইব রে। বাবা তুমি কাঁদতেছো কেন? আল্লাহ যেটাই করে ভালোর জন্যই করে। যে ছেলে যৌতুকের জন্য বিয়া ভেঙে দেয়, এই ছেলে সংসার করতে আমি রাজি না। বাবা যে হয়েছে না সে ভালোর জন্যই হয়েছে। আরে মা রে, তোর উপরে মা মরা মেয়ের আমার তোর উপরে বুকিরে মারে, জানা কেন করে যা। আল্লাহ আল্লাহ, কি বিয়া করাইলাম, জায়গা জায়গা আমার মায়ের আমার কবল নিল। এই বিয়া সাথে ঘটক, আমার মনে হয় আমার দিয়ে আর ঘটক শুরু কারণ তো না। যাক, যেটা হচ্ছে ওইবার মায়ের হাইলে হাইছি, ঘটকগিরি আর করতাম না, এই কারণে ধরছি। আর ঘটকগিরি করতাম না, আমি এবলা চাই। আমাদের গ্রামে চেয়ারম্যানের কাছে যাই, চেয়ারম্যান দিয়ে কি কোনো মোশন নাম্বার দেয়, দেওয়ার পরে আমরা চেয়ারম্যানের চলেন যাই। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। চাচা আপনি? আপনার তো বিয়ার দাওয়াত দিলাম, গেলেন না। আমার তো একটা দুর্ঘটনা হয়ে গেছে, আপনার কইনাঘাটি চিন্তাঘাটি হয়েছে। আরে আমি যে গেলাম না, আমার জরুরি একটা মিটিং আছে, এই জন্য যাইতে পারি নাই। এখন দুর্ঘটনা বলতে কি হয়েছে বুঝে না কথা না। দুর্ঘটনা বলতে আমার বাজারতে আসার সময় চেয়ারম্যান আমার কইনাঘাটি চুরি করে দিছে। নিচে গা তারপর বাতি জানি আপনার কাছে আসলো। নিয়ে গেছে, দেওয়ার পরে জামাই মামার বাপের জামাই লিয়ে গেছে, তার মানে কি বিয়ে হয় নাই, এটা হইতে পারে, thank you। ভেঙে গেছে গা? ভেঙে গেছে। আরে শুনেন, বিয়া হায়াত মুত সব আল্লাহর হাতে, মানুষের কাছে কিছু নাই। জি। এতে মনে কিছু কষ্ট না নিয়ে। আর আপনার মেয়ে তো একটা ছেলেরে ভালোবাসতো, আমি যেটা জানতাম। ওই যে আমাদের যে কি যে নাম, মুস্তফা মুস্তফা মুস্তফা, ছেলেটা তো খারাপ না, কিন্তু শিক্ষিত। আসলে আমাদের সমাজে এটাই মনে করে যে ছেলে কাজ না থাকলেই যে ছেলে খারাপ, তা না। সে শিক্ষিত ছেলে, আজ না হোক কাল হোক, সে অবশ্যই সে একটা কাজ জুড়ে নিব। ওর কাছে দেখেন মেয়েটা যদি দিতে পারেন তো সুখী হইব। আমার মা মরা মেয়েটা আমরা একটা উপায় করে দিন, আমার মা মরা আপনার কাছে আমি আসলাম। আমরা যেটা কই না, আমরা এটাই আমরা মামলা কথা মাস। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা যান, আমি ওর সাথে গার্জেনের সাথে কথা কইয়া আমি আইতেছি। আমি বেশিক্ষণ লাগতো না, কাজটা শেষ করে আসতেছি। যান আচ্ছা, বাসায় যান। জি, কথা শুনুন, চেয়ারম্যান সাহেব যা কইছে এইটা যান 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 বাসায় যান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। চলো। যা কিছু কষ্ট থাকছে চেয়ারম্যানের কথা আমরা শুনলাম না। মুস্তফা, সবই তো তুমি জানো, আর তিন কিলো তো তোমারও কেউ নাই, আর মেয়েটারও কিন্তু মা নাই, শুধু বাপটাই। যাই হোক, আল্লাহ কাম সবই ভালো, যাই কিছু হয়েছে মেয়েটারে তুমি কষ্ট দিও না, একটু দেখে রেখো। ঠিক আছে, তাহলে আমি গেলাম। হ্যাঁ, আমরা একটা বোন সুন্দর তাইছে ভালো থেকে না তোর দেহটা কেন শিবে আপনি আপনি আসিবে, দূর করে মন হয়রান করো না। তোমার কি রং লাগছে? লং তো লাগবেই। ধরো ব্যাগটা ধরো। এটা গাড়ি নিতে এমনি করতাম না, তুমি লো গাড়ি ঘুরলে দুদিন পরে আমারও খান দেওয়া লাগবো। গাড়ি লও। রে গাড়ি তুমি লো, আমি না আই না, তুমি গাড়ি লইবা। না আমি এটা কিন্তু কামটা ঠিক হইতাছে না। গাড়ি নিতে এমনি করতাম, তুমি যাও না। গাড়ি লইবা। না না গাড়ি আরে তোমার নেওয়া লাগবে। না না যাও তুমি। আইটা তুমি নেওয়া লাগবে। আরে না গাড়ি আমি নাই। আইটা তোমার না না আজকে ভাই যাইলো পরে বুঝামু। আরে ভাই যে বুঝাও